ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দরিদ্ররা যে বেঁচে আছে এটা তাদের সফলতার প্রমাণ। তবে বেঁচে থাকলেও দেশের সার্বিক ও সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ সম্পদ। আজকের এই দ্বিতীয় প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যুক্তিসঙ্গত কারণে আমিও আমার বিষয়বস্তুর বিপক্ষে অবস্থান করছি। আজকে আমাদের বিতর্ক বিষয় নির্ধারণ করা হয়েছে সকলের অগ্রগতি নয়, দুর্নীতি আমাদের উন্নয়নের প্রধান। আমি আমার দলের পক্ষ থেকে প্রথম বক্তা হিসেবে নির্ধারিত বিষয়বস্তু সংজ্ঞায়ন করছি। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্যপাতের মাধ্যমে উক্ত বিষয়বস্তু বিশ্লেষণ করবে এবং আমার দলের দলনেতা তার বক্তব্যের সমন্বয় সাধনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে দুর্নীতি নয় বরং সম্পদের অপ্রতুলতাই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা। এখন সংজ্ঞায়নের জন্য আমরা বিশেষজ্ঞতা হলো সম্পদ ও এর অপ্রতুলতা, দুর্নীতি এবং প্রতিবন্ধকতা। সম্পদ হলো যা মানুষের চাহিদা পূরণ করে ও সামাজিক উদ্দেশ্য সাধন করে। সম্পদ প্রধানত দুই প্রকার: বস্তুগত সম্পদ, মানবীয় সম্পদ। যে বস্তু ও সেবা চাহিদা পূরণে সহায়ক তাই বস্তুগত সম্পদ, যেমন অর্থ, জমি, বাড়িঘর, সামাজিক ও রাষ্ট্রীয় সুবিধাদি। আর মানবীয় সম্পদ হলো যা মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়, যেমন সময়, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মানবীয় মূল্যবোধ,